তো এরপর আমিন ভাই যখন অফিস শেষ করে বিকালে বাসায় গেলেন তখন তার ওয়াইফ বলল, শোনো এখনই তোমাকে আমাকে নিয়ে শপিং মলে যেতে হবে, আমি নতুন 2টা শাড়ি কিনবো, আর যদি তুমি আমাকে নিয়ে না যাও তাহলে তুমি আমাকে যে টেক্সটটা দিছো ওইটা আমি ফারিয়াকে দেখে দিব। এবার আমরা আমাদের দুর্দান্ত এক পারফর্মারকে ডাকতে চলেছি, মাল্টি ট্যালেন্টেড, আসে মিরপুর ঢাকার মেয়ে ফাইজা হাসিন শৈলী। আসসালামু আলাইকুম জাজেস এন্ড রনি ভাই। হ্যালো রাবার ভাই। ম্যাটার গায়ের রং সুন্দর ছিল না কিন্তু আমার জন্য সুন্দর ছিল, হাইট কম ছিল কিন্তু আমার জন্য একদম পারফেক্ট ছিল, ভালোবাসা দিত না ঠিকই কিন্তু সব সময় পায়ে পা মিলিয়ে চলতো, যেখানেই যেতাম না কেন আমার জন্য ওয়েট করত, যেমনই ছিল আমার খুবই পছন্দের ছিল। কে কে বলে দিব? বলে। আমার স্যান্ডেল কোন যেন চুরি করে নিয়ে গেছে। হায় হায়, এটা কোনো কথা? ওই দিন আমিন ভাইকে তার ওয়াইফ কল করে বলতেছে, কি গো অনেক দিন তো হয়ে গেল, কবে আসবে? আমিন ভাই বলল যে এখন অফিসে অনেক প্রেশার, আমি বাসায় এখন আসতে পারবো না। তখন তার ওয়াইফ তাকে বলল, সেটাই তো, অফিসে যদি কাঁচা বাদাম থাকে তাহলে বাড়ির ভাজা বাদামের প্রতি আকর্ষণ থাকবে কি করে? এক সেকেন্ড প্রমাণ একেবারে হাতে হাতে। ওই দিন রনি ভাইয়ের হঠাৎ করে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তারপর রনি ভাই তার এক্সকে দেখে বলতেছে, কি ব্যাপার, তুমি তো ব্রেকআপের পর আরো বেশি সুন্দর হয়ে গেছো। তো তখন তার এক্স বলতেছে, সুন্দর তো হবই, জীবন থেকে শনির দশা যে কেটে গেছে। ওই দিন আমিন ভাইয়ের ওয়াইফ তাকে টেক্সট করছে যে হাসতে তোমার যে কোজাজ ফারিয়া তাকে তোমার কেমন লাগে? তো আমিন ভাই তখন তার ওয়াইফকে খুশি করার জন্য বলেছে, একদম বাদরের মতো লাগে। তো এরপর আমিন ভাই যখন অফিস শেষ করে বিকালে বাসায় গেলেন তখন তার ওয়াইফ বলল, শোনো এখনই তোমাকে আমাকে নিয়ে শপিং মলে যেতে হবে, আমি নতুন 2টা শাড়ি কিনবো, আর যদি তুমি আমাকে নিয়ে না যাও তাহলে তুমি আমাকে যে টেক্সটটা দিছো ওইটা আমি ফারিয়াকে দেখে দিব। আগে বাড়িতে গেটের বাইরে মানুষ পাহারা দিত যাতে বাড়িতে কোনো কুকুর ঢুকে না যায়, আর এখন কুকুর পাহারা দেয় যাতে বাড়িতে কোনো মানুষ না ঢুকে যায়। আগে বিয়ে বাড়িতে বাড়ির মহিলারা রান্না করতো আর বাইরের মানুষ নাচানাচি করতো, আর এখন বাড়ির লোকরা নাচানাচি করে আর বাইরের মানুষ এসে রান্না করে। আগে মানুষ গরিব ছিল, সাইকেলে চড়তো, এখন মানুষ বড় লোক হয়েছে, গাড়ি চালায়, জিমে যায়, এরপরে সাইকেল চালায়। ওই দিন মহিবুল্লাহকে ওর বাবা বলল যে যা বাজার থেকে ধনেপাতা নিয়ে আয়। তো মহিবুল্লাহ যখন বাজার থেকে বাসায় আসলো ওর বাবা ওকে বলল, তোকে আনতে বলছি ধনেপাতা, তুই আনছস পুদিনা পাতা। তো মহিব বলতেছে যে আমি তো ধনেপাতা চিনি না। তোর বাবা তখন ওরে বলল, তুই ধনেপাতা চিনোস না? এরকম বোকা ছেলের আমার দরকার নেই, এখনই বাসা থেকে বের হয়ে যা। তো মহি ওর বাবাকে বলল, তাহলে চলো আমরা একসাথেই বের হয়ে যাই, কারণ আম্মা বলছে এটা পুদিনা পাতা না মেথি পাতা। রনি ভাই ওই দিন সেলুনে বসে চুল কাটাচ্ছেন, তো হঠাৎ করে এক সুন্দরী মহিলা সেলুনে প্রবেশ করলো। তো মহিলাকে দেখে রনি ভাই মোহিত হয়ে বলতেছে, আপনি তো খুবই সুন্দরী একজন মহিলা, আপনার মতো সুন্দরী মহিলা আমি আর আগে কখনো দেখিনি। তো মহিলা বলল, ধন্যবাদ। পরে রনি ভাই বলল, আচ্ছা আজ সন্ধ্যাবেলা কি আপনি ফ্রি আছেন? চলেন না আমরা দুজন মিলে সিনেমা দেখে আসি। তো মহিলা বলল, দেখেন আমি একজন বিবাহিত নারী, আমার স্বামী এগুলো অ্যালাউ করবে না। তো রনি ভাই বলল, আরে আপনার হাজবেন্ডকে বলেন না যে আপনি আপনার বান্ধবীর সাথে বেড়াতে যাচ্ছেন। তখন মহিলা বলল, আপনি বলে দিন না, উনি তো এই মুহূর্তে আপনার চুল কাটছেন। অসাধারণ শৈলী, আজকেও একেবারে প্রোনাউন্সিয়েশনটা যে কত দুর্দান্ত, মানে শুনতে ইচ্ছে করে। শুরুতেই শবনম ফারিয়া বলবে। শৈলী ভালো ছিল, শৈলীর উচ্চারণ তো আসলেই খুব সুন্দর, শৈলী যখন কথা বলে সেটা শুনতে মনে হয় যে কবিতার মতো একটা ফ্লোতে যায়, ভালো ছিল। আরেকটা পারফরমেন্স থাকবে তোমার এই রাউন্ডে, সেটা যাতে আরও ভালো হয়।
ওকে, তুষার খান। শৈলী অনেক ভালো ছিল। তোমার ওই আমার খুব ভালো লাগে যে তোমার এক্সপ্রেশনগুলা, মানে স্ট্যান্ড আপ কমেডিতে একটা বিষয় আছে, তার মধ্যে ওই এক্সপ্রেশনগুলো অনেক শার্প এবং অনেক সুন্দর, ভালো ছিল, অনেক ভালো ছিল। আমিন খান। না, এটা একটা সত্যি একটা দারুণ প্লাস পয়েন্ট যে তোমরা অনেক কনফিডেন্ট হয়ে গেছো এবং যে কোনো শব্দ বা যে কোনো সিচুয়েশনকে তোমরা খুব স্বাভাবিকভাবে করে ফেলতে পারো। এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা প্লাস এবং তো আমার মনে করি এই কয়দিনে তোমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট জিনিসটা অনেক সুন্দর ছিল। তবে আমি বলবো যে সুন্দর করে বললেই সেটা শুনতে ভালো লাগে তা না, এর চেয়েও সুন্দর করে একটা মেয়ে বলে কিন্তু শুনতে যে কি খারাপ লাগে যখন বলে ব্যালেন্স শেষ, দয়া করে রিচার্জ করুন। এত সুন্দর করে বলে আর এত খারাপ লাগে। হ্যাঁ সেই আর কি। ওকে, আমাদের অতিথির কেমন লাগলো জানতে চাই। আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রথমত হলো শুরু থেকে শেষ পর্যন্ত একবারও ফাম্বলিং করে নাই, কিন্তু কোথাও থামে নাই। দ্বিতীয়ত প্রত্যেকটা শব্দ ক্লিয়ার আমরা শুনতে পেরেছি। প্লিজ ওখানে চলে যান।